ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক বেশি রিস্কি হয়। এখানে অবশ্যই নিজেদের রিসার্চ করার পর যে কোনো কয়েন বাইং করার চেষ্টা করবেন এবং আমরা এডুকেশনাল পারপাসে ভিডিওগুলো বানাই, তো কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, মাথায় রাখবেন। এই ক্রিপ্টো বার্তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিকাই। শুরুতেই আজকে যে আলোচনা করব, গতকাল আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন সেক্ষেত্রে কিন্তু মার্কেটে আমরা যেভাবে যে ধরনের অ্যানালিসিস করেছিলাম একদম সেই রকমভাবে অ্যানালিসিস কিন্তু মিলে গেছে। যেমনটা আপনাদের গতকালকে আমরা বিটকয়েনের চার্টে দেখিয়েছিলাম যে মার্কেটে যদি ডেলি ক্যান্ডেল এর ওপরে ক্লোজ দেয়, যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এই লাইনের ওপরে ক্লোজ দেন, সেই লাইনটা কোথায় ছিল $1,11,800 ওপরে, সেক্ষেত্রে কিন্তু আমরা মার্কেটে একটা পাম্প দেখতে পারতাম। এবং অবভিয়াসলি এই যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ট্রেন্ড লাইনের মধ্যে বিটকয়েন দীর্ঘ সময় চলছিল, সেই লাইনটাকে ব্রেকডাউন করে নিচের দিকে চলে এসেছিলো। এবার অবভিয়াসলি এই লাইনটাকে ক্রস করার জন্য কিন্তু বিটকয়েনকে ডেলি ক্যান্ডেল যেটা সেটা ক্লোজ দিতে হতো $1,11,800 উপরে, কিন্তু বিটকয়েন কিন্তু সেটা করেনি। তো অবভিয়াসলি আপনারা দেখেছেন মার্কেট কিন্তু বিয়ারিশ হয়েছে, যেমনটা বলেছিলাম এখান থেকে রিজেকশন খেয়ে মার্কেট কিন্তু নিচে আসার সম্ভাবনা আছে। তো মার্কেট কিন্তু অলরেডি নিচে চলে এসেছে $1,09,900 এই মুহূর্তে দাঁড়িয়ে চলছে, বা $1,10,000 আপনারা বলতে পারেন। তো অলমোস্ট $1,09,700 আশেপাশে এখানে কিন্তু একটা সাপোর্ট বিটকয়েন নিয়েছে, যেখানে কিন্তু শর্ট টার্মে এই সাপোর্টটা হতে পারে, নিয়ে বাউন্স করতে পারে। আদারওয়াইজ কিন্তু বলা যায় আমরা যদি দেখি আওয়ারলি ক্যান্ডেল বা মোটামুটি যদি 4 আওয়ার ক্যান্ডেল যদি এই জায়গায় এর ওপরে ক্লোজ দেয়, সেক্ষেত্রে কিন্তু আমরা বাউন্স ব্যাক আবারও কিছুটা বিটকয়েনের মধ্যে দেখতে পারি। আদারওয়াইজ কিন্তু আমরা মার্কেটে যদি এই জায়গায় 1 আওয়ার ক্যান্ডেল বা 4 আওয়ার ক্যান্ডেল কিন্তু নেগেটিভলি ক্লোজ হয়, আমরা কিন্তু নিচের দিকে আসবো এবং 1,08,000 এবং 1,07,000 দিকেও কিন্তু আমরা আসতে পারি। এবার আপনাদের কোশ্চেন থাকবে এটা যে দাদা আপনি থাম্বনেলে তো লিখেছেন যে বড় ডাম্প আসবে কি না, তো সেক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কেটের যা পরিস্থিতি এবং আমরা যদি মার্কেটের মোমেন্টাম দেখি, বিটকয়েনের যে ডাউন ট্রেন্ড সেটাকে ভালো করে বোঝার চেষ্টা করি, আমরা কিছু ইন্ডিকেটার লাগাই, সেক্ষেত্রে কিন্তু কিছু ইএমএকে দেখি, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে মার্কেটের মধ্যে কিন্তু অলমোস্ট এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু নেগেটিভিটি বেশ কিছুটা বেড়েছে। এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের মাথায় রাখতে হবে যে এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কেটের যে মোমেন্টাম সেটা কিন্তু বলা যায় যে ডাউন ট্রেন্ড সেটাকে কিন্তু স্টিল কন্টিনিউ করছে এখনও পর্যন্ত। কিন্তু আমরা যে আপ ট্রেন্ডের কথা আমরা বলছিলাম যে $1,12,000 উপরে যদি ক্যান্ডেল ক্লোজ দেয়, আমরা কিন্তু বলতে পারবো যে অলমোস্ট আমরা আপ ট্রেন্ডে ফিরে গেছি, কিন্তু সেই জায়গাটা কিন্তু এখনও পর্যন্ত আমরা মার্কেটের থেকে দেখিনি। তো স্বাভাবিকভাবেই মার্কেট যে আরও কিছুটা ফল করতে পারে এই নিয়ে কিন্তু কোনো ডাউট আমার মধ্যে অন্তত নেই, আপনাদের মধ্যে থাকতে পারে। অবশ্যই কমেন্ট সেকশানে আপনারা জানাতে পারেন আপনার যদি অ্যানালিসিস আলাদা হয়ে থাকে বা আপনি যদি আলাদা কিছু জেনে থাকেন। তো আমি আসবো এই নিয়ে ডিটেলসে, তার আগে একটা জিনিস আপনাদের বলে দিই, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভিডিওকে লাইক করুন, পাশাপাশি টেলিগ্রাম জয়েন করুন। তার কারণ কি, টেলিগ্রামে কিন্তু আমরা সমস্ত নিউজ আপডেট আগে দিই। যেমন আপনারা দেখতে পাচ্ছেন আজকের যে নিউজ আপডেট সেখানে হচ্ছে 97.6% সম্ভাবনা এই মাসে এবং 17 তারিখ কিন্তু রেড কাট হতে যাচ্ছে, যে রেড কাটের জন্য কিন্তু আমরা দীর্ঘ সময় অপেক্ষা করে বসে আছি। এবং অবভিয়াসলি রেড কাটের আগে কিন্তু মার্কেটকে কিছুটা প্যানিক করার জন্যে মার্কেটে কিন্তু মোমেন্টাম হ্রাস হতে পারে। তার কারণ হচ্ছে এই জিনিসটা দেখলেই কিন্তু সবাই বুলিশ হয়ে যাবে যে 97.6% কিন্তু রেড কাটের সম্ভাবনা। এবং অলমোস্ট আমি আপনাদের বারবার বলছি বেশ কিছু ভিডিওতে যে এই মাসে কিন্তু অলমোস্ট রেড কাট হয়েই যাবে, এটাই কিন্তু মানে প্রায় 80 থেকে 90% চান্স, তো 97% এই জায়গায় তাই বলছে। তো স্বাভাবিকভাবেই জাস্ট একটা জিনিস মাথায় রাখার চেষ্টা করুন, মার্কেট যদি এখান থেকে বুলিশ হয় এবং রেড কাটের পরে আরও বুলিশ, তো এইটা কিন্তু কখনোই হয় না, কারণ মার্কেট সবাইকে কিন্তু প্রফিট দিয়ে যাবে না, এটাই হচ্ছে বেসিক জিনিস। তো তার আগে মার্কেট যে কিছুটা বলা যায় লিকুইডিটি নেওয়ার চেষ্টা করবে বা কিছুটা কিন্তু আপনাদের ভয় দেখানোর চেষ্টা করবে, এটা হচ্ছে খুব বেসিক জিনিস, খুব সরল জিনিস। তো এই জিনিসটা যদি আপনি বুঝতে পেরে থাকেন সেক্ষেত্রে কিন্তু ওয়েল অ্যান্ড গুড, আর যদি বুঝতে না পেরে থাকেন সেক্ষেত্রে কিন্তু আমরা সেন্টিমেন্ট বোঝানোর আপনাদের চেষ্টা করব যে অ্যাকচুয়াল কী হতে পারে, কি দেখতে পারি। যেটা বেশি চান্স সেটা হচ্ছে আমরা 17 সেপ্টেম্বরের আগে মার্কেটে কিন্তু একটা বড় ক্র্যাশ দেখব, এবং যে ক্র্যাশের পর কিন্তু আমরা দেখব রেড কাট এবং মার্কেট করবে পাম্প, এটা আমরা দেখতে পারি। আর একটা সিচুয়েশান হতে পারে যেটা কিন্তু বলা যায় চান্সেস একটু কম, কিন্তু এই সিচুয়েশান হওয়ার সম্ভাবনাও আছে, নেই যে নয়। মার্কেট এখান থেকে নর্মালি আস্তে আস্তে উপরের দিকে যাবে এবং বিটকয়েন কিন্তু 1,15,20 এই জায়গায় কিন্তু যাবে, বা হতে পারে কিন্তু 1,24,000ই গেল। কিন্তু তারপরে আমরা দেখলাম রেড কাটের পর কিন্তু আমরা দেখলাম কিছুটা পাম্প, 1-2 হাজার $3,000 পাম্প, অর্থাৎ বিটকয়েনের প্রাইস কিন্তু আমরা দেখলাম 1,00,000 মোটামুটি 25-26 হাজার, এবং তারপরে কিন্তু আমরা দেখলাম মার্কেটের মধ্যে ক্র্যাশ। তার কারণ হচ্ছে সবাই এক্সপেকটেশন রাখছে যে রেড কাটের পরেই পাম্প হবে। তো স্বাভাবিকভাবে এখন থেকে মার্কেট যদি কন্টিনিউ বুলিশ হতে থাকে তাহলে খুব বেশি কিন্তু মার্কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না, তার কারণ হচ্ছে সবাইকে মার্কেট প্রফিট
দেবে না, এটাই কিন্তু নর্মাল জিনিস। এই যে চান্সেসটা, দ্বিতীয় যে সিনারিওটা বললাম, এই চান্সেস কিন্তু বলা যায় 30%, 70% চান্সেস কিন্তু 17ই সেপ্টেম্বরের আগে আমরা একটা বড় ক্র্যাশ দেখতে পারি, অন্তত $4-5,000 ক্র্যাশ কিন্তু একদিনে আমরা দেখতে পারি। এটা আমার এক্সপেকটেশন, মেবি আই এম রং হতে পারি, আমি ভুল হতে পারি, কিন্তু আলটিমেট গিয়ে দাঁড়িয়ে দীর্ঘদিনের যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম, এবং এই জিনিসটা আমার মনে হচ্ছে কিন্তু হতে পারে। কোনো জায়গায় কেউ এই মুহূর্তে দাঁড়িয়ে বলছে না যে মার্কেটে এত বড় ক্র্যাশ আসবে বা কিছু, কিন্তু আমি প্রেডিক্ট করতে পারছি, তার কারণ হচ্ছে আমার চার্ট দেখে কিন্তু এই জায়গাটা এই জিনিসগুলো মনে হচ্ছে। তো সেই কারণে কিন্তু আমি আপনাদের কাছে এই জিনিসটা প্রেডিক্ট করার চেষ্টা করলাম। এবং আপনারা অবভিয়াসলি এটাকে কেউ 100% গ্যারেন্টি ধরে বসে থাকবেন না, তার কারণ হচ্ছে মার্কেটে কিন্তু বলা যায় অ্যানালিসিস অনেক সময় আমাদের ওয়ার্ক করে, অনেক সময় ওয়ার্ক করে না। এটা কিন্তু 100% অ্যানালিসিস হয় না, কারণ মার্কেটে কী হবে আলটিমেট গিয়ে কিন্তু কেউ জানে না, আমিও জানি না। কিন্তু নর্মালি যদি আমরা দেখি মার্কেটকে দীর্ঘদিনের যে এক্সপিরিয়েন্স থেকে, সেখান থেকে কিন্তু আমরা এই জিনিসটা চার্টে দেখতে পাচ্ছি এবং আপনাদের কাছে সেটাই তুলে ধরার চেষ্টা করছি। এটাই হচ্ছে মূল বিষয়। এবং লাস্ট কিছু সময় যদি আপনারা আমাদের অ্যানালিসিস ফলো করে থাকেন ডেইলি, তাহলে বুঝতে পেরে যাবেন যে কী লেভেলে আমরা কিন্তু কাজ করার চেষ্টা করছি। এবং যে কারণে আমি আপনাদের বারবার বলি যে টেলিগ্রাম জয়েন করুন, তার কারণ হচ্ছে টেলিগ্রামে সমস্ত নিউজ আপডেট আপনারা আগে পান, এবং যদি আপনারা কেউ ফিউচার ট্রেডিং শিখতে চান অ্যাকচুয়ালি, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে ভিআইপি গ্রুপ আছে সেখানে ইজিলি ফ্রিতে জয়েন করতে পারেন এবং শিখতে পারেন, শিখে কাজ করতে পারেন। তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন। তো নেক্সট যে ব্যাপারটা আমি আসবো সেটা হচ্ছে মার্কেটের যে মোমেন্টাম, যদি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করি, সেখানে বুঝতে পারবো যে বিটকয়েনের প্রাইস তো এমন একটা জায়গায় আছে যেখানে কিন্তু আমরা বিটকয়েনকে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ঠিকঠাক পজিশানে দেখছি। কিন্তু যদি আমরা দেখি ইথেরিয়াম, তাহলে বুঝতে পারবো ইথেরিয়াম কিন্তু কিছুটা বেশি ডাউন হচ্ছে। লাস্ট কিছু সময় ধরে ইথেরিয়ামের পারফরমেন্স আমরা বেশি ভালো দেখছিলাম, এবং গতকালকে আমরা ইথেরিয়ামের অ্যানালিসিস করেছিলাম যে পজিশন থেকে আপনাদের বলেছিলাম যে মার্কেটে রিজেকশন পেতে পারে ইথেরিয়াম, অ্যাবসোলুটলি সেই পজিশন থেকে কিন্তু মার্কেটের রিজেকশন পেয়েছে। তো স্বাভাবিকভাবেই কেউ যদি শর্ট নেওয়ার ক্ষমতা দেখিয়ে থাকেন গতকালকের ভিডিও দেখে, অ্যানালিসিস দেখে, সে কিন্তু দারুণ প্রফিটে আছেন। তো এটাই কিন্তু বলতে চাই। নেক্সট যে ব্যাপারটা আমি আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে, আপনারা যদি দেখেন মার্কেটের এই মুহূর্তে দাঁড়িয়ে যদি অবস্থা আমরা বুঝতে চেষ্টা করি, সেটা হচ্ছে যে ইটিএফ যে বাইং সেলিং, সেখানে যদি আমি যাই তাহলে বুঝবো যে বিটকয়েনের ইটিএফে গতকাল কিন্তু বাইং হয়েছে অলমোস্ট $300 মিলিয়ন কাছাকাছি। কিন্তু যদি আমরা ইথেরিয়ামের ইটিএফে দেখি তাহলে বুঝতে পারবো যে ইথেরিয়ামের ইটিএফ কিন্তু নেগেটিভ এই জায়গায় দাঁড়িয়ে, যেখানে ব্ল্যাক রক কিন্তু অলমোস্ট $151 মিলিয়ন কাছাকাছি কিন্তু সেলিং করেছে। এই নিউজ আপডেট আপনারা আজকে সকালেই পেয়ে গেছিলেন, তার কারণ হচ্ছে আজকে সকালেই কিন্তু আমি জানিয়ে দিয়েছিলাম মার্কেটে কিন্তু ইথেরিয়াম নেগেটিভ। তো সেই সময় যে প্রাইসে চলছিল আর এখন যে প্রাইসে চলছিল আপনারা কিন্তু মিলিয়ে দেখে নিতে পারেন। তার কারণ হচ্ছে সকালবেলা উঠেই কিন্তু আমি এই জিনিসটা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম ডেটা মোটামুটি আসার আগেই। তো এই জায়গায় যদি আপনারা দেখেন সেক্ষেত্রে কিন্তু অলওয়েজ আমরা বলি ফার্স্ট টাইম কিন্তু আমরা আপডেট টেলিগ্রামে দেওয়ার চেষ্টা করি। তো অবভিয়াসলি টেলিগ্রামে অলরেডি 20,000-এর ওপর মানুষ জয়েন করে আছে, তো আপনিও ইজিলি নিউজ আপডেট পেতে জয়েন করতে পারেন। নেক্সট যে ব্যাপারটা আমি আসবো সেটা হচ্ছে, আপনারা যদি দেখেন বিটকয়েনের যে ইটিএফ, সেখানে কিন্তু এখন খেলাটা ঘুরে গেছে। তার কারণ হচ্ছে মাঝখানে এটা হচ্ছিল বিটকয়েনের ইটিএফে নেগেটিভ হচ্ছিল, এবং এখন কিন্তু আমরা দেখছি ইথেরিয়াম ইটিএফে টানা 2 দিন 3 দিন কিন্তু নেগেটিভ হয়েছে, এবং আজকে ইটিএফের ডেটা কী আসে সেটা হচ্ছে দেখার। তার কারণ হচ্ছে মার্কেটে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু জিনিস আমাদের নজরে আসছে, যেটা হচ্ছে ইউএস স্টক মার্কেট কিছুটা পজিটিভ কিছুটা নেগেটিভ, একদিন পজিটিভ একদিন নেগেটিভ এইভাবে চলছে। কিন্তু বিটকয়েনের প্রাইসে যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু আমরা কিছুটা ডাউনফল দেখছি। অ্যাট দ্য সেম টাইম গোল্ডের প্রাইসে কিন্তু আমরা অল টাইম হাই দেখছি, যে কারণেও আমরা বলতে পারি কিন্তু রিস্কি অ্যাসেট লাইক ক্রিপ্টো কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিছুটা স্ট্রাগল করছে। অ্যাট দ্য সেম টাইম রেড কার্ডটা সেই জন্যই দরকার যাতে রিস্কি অ্যাসেটের মধ্যে কিন্তু মানি ইনফ্লো হয়। আপনারা জানেন সুদের হার কমলে লোন অনেক সস্তা হয়, এবং লোন সস্তা হলে কিন্তু মানুষ লোন নিয়ে সেখানে কিন্তু দেখা গেছে যে রিস্কি অ্যাসেটে অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কিন্তু অনেক বেশি ইনভেস্টমেন্ট করে। যে কারণে রেড কার্ডের সুবিধা এটাই যে অল্ট কয়েনের মধ্যে কিন্তু আমরা র্যালি এক্সপেক্ট করতে পারি। তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়াল কী কারণে মার্কেটে কিন্তু মোমেন্টাম আসতে পারে আগামী সময়, এবং কোন সিনারিও হলে কি হবে সেটাও কিন্তু আমি আপনাদের জানার চেষ্টা করলাম। এবং যদি আমরা শর্ট টার্ম দেখি, অর্থাৎ নেক্সট মোটামুটি 10 দিনের যদি আমরা কথা বলি, 10-12 দিনের, সেক্ষেত্রে কিন্তু মার্কেটে আমি একটা ডাম্প এক্সপেক্ট করছি, যেমনটা আপনাদের জানালাম। এবং যদি আমরা কিছুটা লং টার্মে দেখি, অর্থাৎ নেক্সট 1-1.5 মাস 2 মাস 3 মাসের যদি বলি, সেক্ষেত্রে কিন্তু বিটকয়েন নতুন অল টাইম হাই তৈরি করবে, এবং অল্ট কয়েনের মধ্যে কিন্তু আমরা মুভমেন্টাম আসতে দেখব। তার কারণ হচ্ছে কিছুটা
রেড কাট আমরা বলতে পারি। তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন। মার্কেট অ্যানালিসিস সম্পর্কে বা মার্কেট সম্পর্কে কিন্তু আপনাদের ধারণা তৈরি হচ্ছে। যদি আপনি রোজ ভিডিও দেখে থাকেন, আপনার কিন্তু একটা মেন্টালিটি বিল্ড হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু আলটিমেট গিয়ে দাঁড়িয়ে কিন্তু আপনার হওয়া উচিত যদি আপনি ক্রিপ্টো বার্তা ফলো করেন তো। এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের মাথায় রাখতে হবে মার্কেটের যে মোমেন্টাম সেটা কিন্তু আমরা টাইম টু টাইম ডিসক্রাইব করার চেষ্টা করি আমাদের। এবং তার সাথে সাথে আপনি যদি দেখেন অ্যাকচুয়াল যদি আমরা ফলো করার চেষ্টা করি যে বিটকয়েন ডমিনেন্সকে, তার কারণ হচ্ছে বিটকয়েন ডমিনেন্স এমন একটা পজিশানে আছে যেখানে কিন্তু সবাই আমরা ভাবছিলাম যে বিটকয়েন ডমিনেন্স যদি 60 নিচে আসে তাহলে আমরা হয়তো বড় অল্ট সিজন দেখব। এখনও পর্যন্ত অল্ট সিজনের যে জায়গাটা না আসার যে মূল কারণ সেটা হচ্ছে ইথিরিয়ামের ডমিনেন্স কিন্তু বেড়েছে। যেটুকু ডমিনেন্স বিটকয়েনের পড়েছে সেইটুকু ডমিনেন্সই কিন্তু ইথিরিয়ামের মধ্যে এসেছে। তো স্বাভাবিকভাবেই ইথিরিয়াম ডমিনেন্স কিন্তু বলা যায় অলমোস্ট আমরা দেখেছি অনেকটা হাই গিয়েছিল এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু একটা জায়গায় স্টেবল হয়েছে। এবং বিটকয়েন ডমিনেন্স আমার যে এক্সপেকটেশন কিছুটা হাই যাবে এবং হাই গিয়ে এই যে লাইন হয়তো এই লাইন থেকে ধাক্কা খাবে, খেয়ে কিন্তু নিচের দিকে আসবে। যখনই কিন্তু 56 আশেপাশে আসবে সেই সময় গিয়ে দাঁড়িয়ে কিন্তু আমরা অল্ট সিজনের যে জায়গাটা সেটা কিন্তু আমরা দেখতে পারি বা শুরু হতে পারে, এই জায়গাটা কিন্তু আমরা দেখতে পারি। তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। অবভিয়াসলি চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভিডিওকে লাইক করুন, পাশাপাশি টেলিগ্রাম জয়েন করুন। অবভিয়াসলি যেমনটা বললাম মার্কেটের যে অ্যানালিসিস গতকালকে দেখে নেবেন, আমরা ডিটেলসে আলোচনা করেছি এবং আজকেও কিন্তু বিটকয়েন নিয়ে কিছুটা আলোচনা করার চেষ্টা করলাম। ধন্যবাদ সবাইকে। অবভিয়াসলি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।